কি মনে হয়, যেমনটি বললেন যে আসিফ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ সেখানে কয়েকটি সার্ভিস দিতে না করেছে, এটা আপনার কাছে আপনি বললেন যে যাতে করে আপনার উপর দোষটা আসে। তো এবং অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় যখন যাচ্ছি আমি তখন দেখছি অনেকে এর জন্য নেতিবাচক কমেন্ট করছে আপনাকে নিয়ে। হ্যাঁ, তো এখন কি মনে হয় যে আসলে নগর ভবন দখলের যারা গেল তাদেরকে আসলে আপনার সমর্থক তাদেরকে বাধা দিয়ে এই এই আন্দোলনটা আসলে শুরু থেকেই শুধু রাজপথে থাকলে ভালো হতো কিনা? এখন তো মানে তাই মনে হচ্ছে আমার কাছে। আমরা প্রথমে যখন যমুনায় আমরা 2 দিন অবস্থান করলাম, অবস্থান করার একটা পর্যায়ে তখন জাতির সামনে একটা ঘোষণা আসলো অনেকটা নাটকীয়ভাবে যে প্রধান উপদেষ্টা তিনি কাজ করতে পারছেন না, তিনি পদত্যাগ করবেন, এবং এই ধরনের একটা ন্যারেটিভ তখন জনগণের কাছে তুলে ধরা হলো এবং ডেফিনেটলি একটা সিম্প্যাথি আদায় করার চেষ্টা করা হলো। তো তখন যে কোনো মাধ্যমেই আমাদের দলীয়ভাবেই আমাকে বলা হলো যে ঠিক আছে, জনগণের দুর্ভোগ হচ্ছে এবং এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তা উনি 2 দিন পরে আমাদের সাথে দেখা করবেন এবং বিষয়টা সুরাহা করা হবে। বৃহস্পতিবার দিন ছিল, শনিবার দিন আমাদের বিএনপি সহ বিএনপির যে প্রতিনিধি দল যান। তো এটা বলে এবং অবভিয়াসলি দলের যেভাবে একটা গাইডলাইন আসে ওই অনুযায়ী তখন আমি নিজেই গেলাম। বৃহস্পতিবার দিন সন্ধ্যায় গিয়ে আমি বললাম যে 48 ঘন্টার জন্য আমরা উইথড্র করলাম, এটাকে সমাধান করা হবে, সেরকম আশ্বাসই আমি পেয়েছিলাম যে একটু সমাধান করে ফেলা হবে। তো তখন তারপরে সবাই এই আশ্বাসটা দল থেকে দিয়েছিল, এটা কি ঠিক লন্ডন বৈঠকের পরে না আগে? তো আর এটা আমি আমি এটা নিয়ে আসলে বিস্তারিত আমার জন্য একটু মানে ডিফিকাল্ট বলা, বাট আমি বলবো যে এখানে অফিসিয়াল চ্যানেলেই কমিউনিকেশন হয়েছিল আমার সাথে, দলীয় অফিসিয়াল কমিউনিকেশন, দলীয় অফিসিয়াল চ্যানেল অফ কমিউনিকেশনের মাধ্যমে বলা হয়েছিল। সো দ্যাট ইজ অফিসিয়াল কিন্তু, হ্যাঁ, যে আমরা সুরাহা করব এবং মিটিং 2 দিন পরে কিন্তু হয়েছেও শনিবার দিন, যেদিন আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবের নেতৃত্বে যায়। তো তারপরে তো আমি তারপরে ঘটনা তো আবার আরেক দিকে প্রবাহিত হলো। তো আমরা রাজপথ থেকে কেন উঠে আসলাম, কারণ আপনি জানেন যে ঢাকা শহর বিশেষ করে দক্ষিণে এমনি মানুষ যানজটের নাকাল, দুর্ভোগে সীমাহীন অবস্থায় থাকে, তার উপরে আমাদের এই মুভমেন্টটা যখন হলো গুলিস্তানে 0 পয়েন্ট থেকে শুরু করে একেবারে মৎস্য ভবন, এবং তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাম্য হত্যার প্রতিবাদে সাধারণ ছাত্ররা ব্যাপক আকারে শাহবাগে নেমে এসে সেইখানেও পাশাপাশি চলছিল। তো ঢাকা শহর স্থবির হয়ে পড়লো। তা আমরা তো জনগণের জন্য যেহেতু রাজনীতি করি এবং জনগণের দুর্ভোগটা আমরা সবসময় আগে প্রায়োরিটি দিই, সেটাকে নিরসন করার জন্য আমরা যেহেতু আমাদেরকে আশ্বাস দেওয়া হয়। আচ্ছা, আপনি বলছেন যে আন্দোলনটা যখন শুরু হয় তখন বিএনপির সমর্থন ছিল, কিন্তু আমরা এখন লন্ডন বৈঠকের পরের পরিস্থিতি একটু ভিন্ন রকম দেখছি এবং বিএনপি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে এই আলোচনাটা যখন এসেছে এই আন্দোলন নিয়ে, তখন তাদের মতামত হচ্ছে যে বিএনপি এই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেবে না, আবার সরাসরি আন্দোলনে সম্পৃক্তও হবে না। কি মনে হচ্ছে আসলে বিএনপি কি আসলে এই আন্দোলনটাকে ব্যবহার করে অন্তর্বর্তী সরকারের সাথে একরকম চাপ সৃষ্টি করে দূরত্ব ঘোচানোর জন্য কাজ করেছে, নাকি ওই বিষয়টাতে আমি একটু পরে আসি, আগে প্রথমটা উত্তর দেওয়া ইম্পর্টেন্ট বেশি। বিএনপির সমর্থন আগে ছিল বললে ইমপ্লাই করা হয়ে যায় যে এখন নাই। আচ্ছা, আর আপনি যেটি বললেন আমি জানি না আসলে এটা কি স্ট্যান্ডিং কমিটির অফিশিয়াল মিনিটসে এসেছে? এটা হ্যাঁ মিনিটসে এসেছে, এটা কি প্রেস রিলিজ আকারে এসেছে? এটা প্রেস রিলিজ আকারে আসেনি, তবে এটা আমি জাতীয় দৈনিক থেকে জানাচ্ছি আপনাকে যে বিএনপি স্ট্যান্ডিং কমিটির এক সভায় কয়েকদিন আগে এই পদ নিয়ে শপথ পাওয়ানোর প্রসঙ্গটি আসে, আন্দোলন প্রসঙ্গ আসে এবং সেখানে সিদ্ধান্ত হয় আন্দোলনের বিরুদ্ধে বিএনপি কোনো অবস্থান নেবে না, পাশাপাশি সরাসরি আন্দোলনেও সম্পৃক্ত হবে না। আমি আপনার উত্তরটা জেনে নেব। এটা ছোট টেকনিক্যালি আপনি যেটা বলছেন টেকনিক্যালি কিন্তু শুরু থেকে সেই স্ট্যান্ডই ছিল। আমরা তো এই আন্দোলনটি হয়েছে ঢাকা নগরবাসীর ব্যানারে, আমরা তো মৌলিক সমর্থন দিয়ে এসেছি। সো আপনি যদি টেকনিক্যালি দেখেন ইটস দ্য সেম অ্যাজ হোয়াট ইট ওয়াজ ফ্রম দ্য ভেরি বিগিনিং। আচ্ছা, আর যেটা বললেন যে যদি আমাদের দলীয় সমর্থন না থেকে থাকে তাহলে সেটা যদি প্রেস রিলিজ আকারে কোথাও অফিসিয়ালি কোনো মুখপাত্র দ্বারা সেটা ঘোষিত হয়,
অথবা স্ট্যান্ডিং কমিটির গৃহীত কোনো সিদ্ধান্ত স্বাক্ষরিত সেটা যদি প্রেসে আসে তাইলে আমি একভাবে উত্তর দিতাম। সো আপনি যেহেতু ওটা আপনি নাই, নিজে কি ফিল করছেন, আপনার কি মনে হয় যে বিএনপি আগে যেভাবে অ্যাক্টিভলি সাপোর্ট করে গেছে একইভাবে কি এখনো সাপোর্ট করছে কিনা এটাকে, নাকি কেউ কেউ absolutely. স্তিমিত হয়ে গেছে? অ্যাবসলুটলি, আমি বিএনপি বলতে যা বুঝি আমি অ্যাবসলুটলি শতভাগ শুরু থেকে ডে ওয়ান থেকে আন্দোলন না, আমার রাজনীতির ডে ওয়ান থেকে আমি শতভাগ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেছি, দলীয় নির্দেশনা পরামর্শ অনুযায়ী অ্যাক্ট করেছি। আজ অবধি এই মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটি পদক্ষেপ আমার সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত বলেন, পরামর্শ বলেন বা আলোচনার মাধ্যমে বলেন, যা এসেছে সেটি আমি বাস্তবায়ন করেছি।